অনেকদিন পর ভাবলাম আজ বানাবো ঝিঙে আলু দিয়ে পোস্ত। একদম স্পেশাল করে বানাবো, যেটা খেতে খুবই টেস্টি হবে। তো প্রথমে ঝিঙেগুলোকে এইভাবে একটু কেটে নিলাম। প্রথমে ঝিঙেগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম খোসা শুদ্ধ। এতে কিন্তু ঝিঙের মধ্যে এক্সট্রা বেশি জল থাকে না, আর সেটা খুব সহজেই ঝিঙে ভাজা যায়। তো ঝিঙেগুলো এইভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিলাম। আর এইভাবে ঝিঙে কাটার পরে এবার আমি নিয়ে নিয়েছি দুটো আলু। একটা আলু একটু মানে নষ্ট হয়ে গেছিলো, সেজন্য আরেকটা ছোট সাইজে আলু নিয়েছি। আলুগুলোকে একদম ডুমো ডুমো করে কেটে নিলাম। আলুগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলোকে যতক্ষণ ভাজবো ততক্ষণ এদিকে আমি লম্বা করে কিছুটা পরিমাণ পেঁয়াজ, মানে দুটো পেঁয়াজ প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই পেঁয়াজ দুটো আমি কেটে নিলাম। পেঁয়াজটাকে সাইডে রেখে দেখুন আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে বের করে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাঁচ ফোড়ন, কিছুটা শুকনো লঙ্কা, তার সাথে কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিব এই যে ঝিঙেগুলো। ঝিঙেগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো। টমেটোগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। টমেটোগুলো সাইডে রেখে দেখুন ঝিঙেগুলো একদম ভাজা হয়ে গেছে, জল কিন্তু একদমই বেরোয়নি। ওপর থেকে দিয়ে দেবো টমেটো, তার সাথে দিয়ে দেবো নুন। আর ভালো করে একটু মিশিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো, আর আলুগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করার জন্য ছেড়ে দেবো। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পোস্ত, তো মোটামুটি 50 গ্রাম পোস্ত নিয়েছি। পোস্তটাকে ভালো করে শুকনো বেটে তারপরে এখানে আমি লঙ্কা দিয়ে পোস্তটাকে জল দিয়ে ভালো করে একদম মিহিন করে বেটে নিয়েছি। শুকনো পোস্ত বাটলে কিন্তু পোস্ত খুব তাড়াতাড়ি বাটতে পারবেন, একদম মিহিন হয়ে যায়। এবার ভালো করে ঝিঙে আলু যখন সেদ্ধ হয়ে যাবে পোস্তটা অ্যাড করে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে শুকিয়ে নেব। আর এরকম একদম শুকনো শুকনো আমি আজকে এই ঝিঙে আলুর পোস্ত বানিয়েছিলাম, যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো সবাই হয়তো আশা করি বানাতে জানেন না, যদি পারেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো চলুন আজ এই পর্যন্ত।